সাথে বসা, কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করা, এটাকে অনুৎসাহিত করা হচ্ছে, অনেক জায়গায় একেবারে নিষেধাজ্ঞার মতো করে দেওয়া হচ্ছে। তো যেহেতু আমরা এখানে প্রবাসী, আমরা মালয়েশিয়ার রুলস অ্যান্ড রেগুলেশনকে সবসময় শ্রদ্ধা করি, তো এদেশের আইন কানুনের প্রতি শ্রদ্ধা দেখি আমরা এই প্রোগ্রামটাকে পোস্টপোন করেছি, স্থগিত করা হয়েছে। এই মহামারীর প্রাদুর্ভাব যখন কেটে যাবে, আবার স্বাভাবিক অবস্থা যখন আসবে, আল্লাহ তাআলা যদি সুযোগ করে দেয়, আমরা এই মসজিদে আবার কোরআনের কথা শুনবো ইনশাআল্লাহুল আজিজ। তো শুরুতে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে অনেক দূরে, প্রায় 3000 কিলোমিটারেরও বেশি দূরত্ব হবে মালয়েশিয়া আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে, এত দূরে আমরা প্রবাসী বাংলাদেশি মুসলমান ভাইরা এখানে খুব সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা শুনবার জন্য একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিলেন, তৌফিক দিলেন, এজন্য আমরা শুরুতে সবাই মিলে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পর আমি আপনাদের সবার কাছে শুকরিয়া জানাই যে আপনারা সবাই আপনাদের সময় ব্যয় করে সংক্ষিপ্ত পরিসরের এই গ্যাদারিংয়েও অংশগ্রহণের জন্য এসেছেন। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি মিডিয়া কর্মীর যে ভাইয়েরা, তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। যদিও খুব বড় পরিসরের প্রোগ্রাম না, তারপরেও ওনারা এসেছে এবং আমার সাথে সফরসঙ্গী হিসেবে যে ভাইরা এসেছে তাদেরকেও আমি শুকরিয়া জানাই। মূলত আজকের প্রোগ্রামটি হওয়ার কথা ছিল মসজিদ জামেক সুলতান আব্দুল আজিজে, তাই না? কত দূর এখান থেকে? এটা কি সুলতানের মসজিদ নাকি? আচ্ছা, তো যেহেতু করোনা ভাইরাসের কারণে একসাথে হতে দেয়া হচ্ছে না, এই জন্য প্রোগ্রামটি ফর দ্য টাইম বিং পোস্টপোন করা হয়েছে। আজকের এই প্রোগ্রামের বিশেষ মেহমান হিসেবে পোস্টারে যার নাম আমি দেখতে পাচ্ছি, মোহাম্মদ খোকন ভাই, আপনি? জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হোস্ট অফ দিস প্রোগ্রাম। আচ্ছা, এবং এই বাড়িতে উনি থাকেন। আমরা ওনার জন্য দোয়া করি, ওনার ফ্যামিলি মেম্বার যারা, ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ ওনাদের সবাইকে ভালো রাখুক। আজকের প্রোগ্রামের সভাপতি মোহাম্মদ আলামিন মিয়া, আপনি? আলামিন ভাইও আসছে। সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ আলী, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ আবু ইউসুফ, মোহাম্মদ দেলোয়ার হোসাইন। আলহামদুলিল্লাহ, সবাই উপস্থিত। আর আয়োজনে হচ্ছে বাংলাদেশি কমিউনিটি, পিজে ওল্ড টাউন পাসার। এই প্রোগ্রাম কেন্দ্রিক কমিউনিটি হয়েছে না আগে থেকেই ছিল না? আলহামদুলিল্লাহ, কমিউনিটি বেজ কাজ করাটারে আমি খুবই গুরুত্ব দেই এবং আমি সব জায়গায় বলি যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি বা মুসলিম বাংলাদেশি কমিউনিটি, এই নামে আপনারা সংঘবদ্ধ থাকবেন, একসাথে থাকবেন। তো এভাবে একসাথে থেকে প্রোগ্রামগুলো যদি হয়, এই ব্যানারের প্রোগ্রাম হলে সুবিধা যেটা, এখানে দল মত নির্বিশেষে সবাই আসতে পারে, তাই না? এই কমিউনিটির মধ্যে এর ভিতরে আওয়ামী লীগও আছে, এখানে কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ জাতীয় পার্টি করেন, কেউ জামাত ইসলাম করেন, কেউ হয়তো কোনো পীরের মুরিদ, কেউ হয়তো তাবলিগ পছন্দ করেন, হ্যাঁ, অথবা বিধর্মীয় কেউ থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা সবাই আমাদের কমিউনিটির অন্তর্ভুক্ত, তাই না? তো এই জন্য এই নামটাকে আমি খুব বেশি প্রেফার করি, অ্যাজ ওয়েল এজ সাজেস্ট করি। সব জায়গায় আমি বলি যে বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়া, বাংলাদেশি মুসলিম কমিউনিটি জাপান, বাংলাদেশি মুসলিম কমিউনিটি সাউথ আফ্রিকা, বাংলাদেশি মুসলিম কমিউনিটি আমেরিকা। এইভাবে যদি আপনারা প্রবাসী কমিউনিটির ব্যানারে প্রোগ্রাম করেন, তাহলে কারো এই প্রোগ্রামে আসার ব্যাপারে কোনো বাধা থাকবে না। এখানে বিএনপির ব্যানারে প্রোগ্রাম হইলে আওয়ামী লীগের ভাইরা আসতে পছন্দ করতে নাও পারে, তাই না? আওয়ামী লীগের ব্যানারে প্রোগ্রাম হলে বিএনপির ভাইরা খুব একটা ভালো ফিল করবে না। তো এই জন্য এই কমিউনিটির ব্যানারে যেন আমাদের প্রোগ্রাম হয় আর আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মেসেজ টুডে। আজকের প্রথম মেসেজ আপনাদের জন্য যে দেশের বাইরে আমাদের সবচেয়ে বড় পরিচয় যেন হয় যে আমরা সবাই প্রবাসী বাংলাদেশি মুসলমান। আমার সাথে সাথে বলেন তো সবাই, প্রবাসী বাংলাদেশি মুসলমান। প্রবাসী বাংলাদেশি মুসলমান। এই পরিচয়টা কেমন লাগে আপনাদের কাছে? সুন্দর না অনেক? আমরা প্রবাসী বাংলাদেশি মুসলিম, দিস ইজ আওয়ার আইডেন্টিটি। আমাদের বাংলাদেশিত্বও থাকলো, আমাদের মুসলমানিত্বও থাকলো, আবার যে প্রবাস জীবনে আমরা থাকি এটাও থাকলো।
তো এই ব্যানারে এই নামে আপনারা প্রোগ্রাম করবেন। আর দলাদলি, মতবিরোধ এগুলো নিয়ে আমরা খুব ফেড আপ বাংলাদেশে। তো প্রবাসে আমরা এগুলো দেখতে চাই না, কি বলেন? নাকি দেশের মারামারি এখানেও নিয়ে আসবেন? এগুলো যেন আমরা না করি। আল্লাহ আমাদের ভেতরকার ভ্রাতৃত্ব তুমি মজবুত করে দাও। আমরা যেন সবাই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে ভালো কাজে সবাই সবাইকে সহযোগিতা করতে পারি। আমি আমার খুতবার শুরুতে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে, ওয়েলফেয়ার মূলক কাজে, কল্যাণের কাজে একে অপরকে সহযোগিতা করো। পাপের কাজে, শত্রুতাপূর্ণ কাজে, বিদ্বেষপূর্ণ কাজে কেউ কাউকে সহযোগিতা করো না। তো এই জন্য ভালো কাজ হলেই সেখানে যেন আমরা এগিয়ে যাই। আমরা যেন নামের জন্য বসে না থাকি। অনেকে নাম দিতে চায় খুব, এরকম আছে না? নাম থাকলে আমি থাকবো, নাম না থাকলে আমি থাকবো না। এই অ্যাটিটিউড থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। কে হুজুরের ডানে বসবে, কে হুজুরের বায়ে বসবে, কে ক্যামেরা বরাবর বসবে, এই মেন্টালিটি যেন আমাদের না থাকে। বরং পর্দার পেছনে থেকে কাজ করার মানসিকতাটা আমাদের দরকার। কিছু লোক দেখবেন সামনে আসতে চায় না, ফোকাস হতে চায় না, পর্দার পেছনে থেকে নেপথ্যে কাজ করতে পছন্দ করে। এরকম লোক আছে না? আছে। এইরকম কিছু সৈনিক আমাদের দরকার। আমাদের মানসিকতাটা যেন এমন হয় যে কাজ চলবে, হ্যাঁ, আমাদের মিশন চলবে, বাট আমার সামনে আসার দরকার নাই, কাজ চলুক। ভালো কাজ হলে আমি সেখানে যাব, আমার সহযোগিতার হাত সেখানে থাকবে। এই মানসিকতা লালন করা যাবে না? ইনশাআল্লাহ বলেন সবাই, ইনশাআল্লাহুল আজিজ। তো সম্মানিত ভাইরা, খুব শাউট করে কথাও বলার সুযোগ নাই, যেহেতু আশেপাশে অন্যান্য ঘর আছে, আর এটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়াতে কিন্তু এই জাতীয় মাস গ্যাদারিং অ্যালাউড না। তো এই জন্য আমরা খুব বেশি লম্বা সময় নিব না, আমরা অল্প কয়েকটা কথা বলেই এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। যেহেতু এখন করোনা ভাইরাসের খুব প্রকোপ, আমরা পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে সবাই কিন্তু ফলো করতেছি করোনা ভাইরাস। দেখেন 2-3 মাস আগেও এই ভাইরাসের নাম আমরা জানতাম না, এবং অবস্থাটা যে এই পর্যায়ে চলে আসবে এটাও আমরা কখনো কল্পনা করি নাই, তাই না? একে অপরের সাথে দেখা হলে আমরা মুসাফা করতাম, কোলাকুলি করতাম, কিন্তু আজকে এসে মুসাফা করতে মন চাচ্ছে, আপনাদের সাথে করার সুযোগ নেই, ঠিক কিনা? কারণ আমি যদি আক্রান্ত হয়ে থাকি, আমি চাই না আমার দ্বারা আপনারা আক্রান্ত হন। আপনাদের কেউ যদি এই ভাইরাস ক্যারি করে থাকেন, নিশ্চয়ই আপনি চাবেন না আপনার কারণে অন্য কেউ আক্রান্ত হোক, ঠিক কিনা? তো এই জন্য সচেতনতা সবচেয়ে জরুরি। সচেতনতা অবলম্বন করা, এটা হচ্ছে সবচেয়ে বড় সুন্নাহ। সচেতন থাকতে হবে, মুমিন মাত্রই সচেতন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বিশ্বাসী একই সাপের গর্তে 2 বার দংশিত হয় না। এটা হচ্ছে বিশ্বাসীদের বৈশিষ্ট্য। একবার যদি কোথাও সে বিপদে পড়ে, তখন তার টনক নড়ে, ফলে সে সচেতন হয়ে যায়। এজন্য বিশ্বাসীরা থাকবে অলওয়েজ অ্যাওয়ার হোয়াট ইজ হ্যাপেনিং আউটসাইড। আমাদের আশেপাশে কি ঘটতেছে এ ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। যত ধরনের সচেতনতামূলক ভিডিও, ফ্লায়ার, পোস্টার আমরা দেখি, এগুলো আমরা নিজেরাও শেয়ার করব এবং মেনে চলব। বলা হচ্ছে যে করোনা ভাইরাসে এই যে হাঁচি দিলে, কাশি দিলে, থুতু থেকে, হাঁচি থেকে বিভিন্ন ড্রপলেট বিভিন্ন জায়গায় ছড়াতে পারে, বা আক্রান্ত বা রোগীর হাতের মধ্যে এই ভাইরাস থাকতে পারে, ফলে তার হাত থেকে অন্যের হাতে ছড়াতে পারে। এজন্য বলা হচ্ছে বারবার যেন আমরা হাত ধুই। তো এটা যেন আমরা করি, আনক্লিনড অবস্থায় কখনো যেন হাত দিয়ে আমরা চোখে মুখে আমরা টাচ না করি। সচেতনতার কোনো বিকল্প নাই, বারবার যেন আমরা হাত ধুই। এবং এই যে হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যায় বাজারে, যদিও দাম একটু বেড়ে গেছে, এটা যদি সুযোগ হয় আমরা যেন রাখি, বারবার যেন এটা দিয়ে আমরা আমাদের হাত ক্লিন রাখি। এবং খুব বেশি গ্যাদারিং এ না যাওয়া, কোলাকুলি, মুসাফা, এগুলো থেকে যতটুকু বিরত থাকা যায় সাবধানতা অবলম্বন করা। আপনারা যে বাসায় থাকেন ওই বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ক্লিনলিনেস ইজ দ্য পার্ট অফ ঈমান। পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পরিচ্ছন্ন থাকতেন। অপরিচ্ছন্ন লাইফ তিনি কখনো লিড করতে পছন্দ করতেন না। অলওয়েজ ক্লিন, নিট এন্ড ক্লিন, অলওয়েজ পারফিউম ইউজ করতেন। এবং তিনি বলতেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ, ঈমানের অর্ধেক। সো ওই নবীর উম্মত হিসেবে আমরা যারা দাবি করি, আমরা যদি নবীর মানে ট্রু ফলোয়ার হতে চাই, সত্যিকার উম্মত হতে চাই, আমাদেরও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমাদের ব্যাপারে কিন্তু এই বদনামটা আছে পৃথিবীর বিভিন্ন দেশে। আমরা যারা প্রবাস জীবন কাটাই, বলে যে বাঙালিরা নাকি অপরিচ্ছন্ন। আমরা কোথাও একটা মিনুমের প্যাকেট, মিনুম খাওয়ার পরে প্যাকেটটা ফেলে দিয়ে চলে যাই, এরকম হয় না? বিভিন্ন প্রোগ্রামে বিরিয়ানি খাওয়ার পরে বিরিয়ানির প্যাকেট ফেলে দিয়ে চলে গেছে। তো আপনার মিনুম খাওয়ার প্যাকেট কি আরেকজন সরাবে? কে সরাবে?
আপনি সরাবেন। যেহেতু আমরা প্রবাস জীবন কাটাই, আমাদের আত্মীয় স্বজন ছেড়ে চলে আসতে হয়, এয়ারপোর্ট পাস করতে হয়। এয়ারপোর্টেরও যে সমস্ত ম্যানারগুলো আছে এগুলো আমরা অনেক সময় মেনটেন করি না। আমরা আমাদের লাগেজগুলো কিসে রাখি, একটা ওই যেটা কি বলে, এই ট্রলির মধ্যে লাগেজগুলো রেখে আমরা কাউন্টারে যাই, তাই না? কাউন্টারে যেয়ে আমার লাগেজগুলো ওজন করি, আমার পাসপোর্ট দিয়ে, আমার বোর্ডিং পাস নিয়ে এরপরে আমি ইমিগ্রেশনের দিকে যাই। আমি অনেক দেখেছি আমাদের অনেক ভাইরা তাদের ট্রলিটা নিয়ে কাউন্টার পর্যন্ত যেয়ে তার লাগেজ বেল্টে তুলে দিয়ে বোর্ডিং পাস নিয়ে তার ট্রলিটা ওইখানে রেখেই সে হাঁটা শুরু করে দিচ্ছে। এরকম আপনারা দেখছেন? অধিকাংশ আমাদের বাংলাদেশি ভাইদের এই অবস্থা। তো এই যে আপনার ট্রলিটা, এটা কে সরাবে? এই পরিস্থিতি কিন্তু আমাদের প্রায়ই হয়। সো এগুলো খেয়াল রাখা ভালো। আপনি যখন এয়ারপোর্টে আপনার লাগেজ কোনো ট্রলিতে তুলবেন, আপনার লাগেজগুলো বেল্টে দেওয়ার পরে ওখানকার এয়ারলাইন্সের স্টাফ থেকে বোর্ডিং পাস নেয়ার পরে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে যেই ট্রলিটা দিয়ে লাগেজ এনেছিলেন এই ট্রলিটা আবার আপনি নিয়ে নির্দিষ্ট স্থানে রেখে দেওয়া। যখনই আপনার ট্রলিটা ফেলে আপনি যাবেন, পরবর্তী যে আসবে সে বিরক্ত বোধ করবে, সে আপনার ট্রলি সরাতে হবে এবং অন্যান্যদের কাছে একটা ব্যাড ইমপ্রেশন যাবে আমাদের বাংলাদেশিদের ব্যাপারে। এই দেখো বাঙালিরা, দে ডোন্ট নো দ্য ম্যানার। তারা কোনো ম্যানার জানে না, তারা এয়ারপোর্টের বিভিন্ন জিনিস কিভাবে ইউজ করতে হয় এটা জানে না। তো এগুলো যেন কেউ আমাদেরকে বলতে না পারে, এই কথাটা খুবই খেয়াল রাখবেন। আপনার ট্রলি আপনি সরাবেন। মিনুম খাওয়ার পরে আপনার প্যাকেটটা আপনি ডাস্টবিনে রেখে আসবেন। বিরিয়ানির প্যাকেট খাওয়ার পরে এটা আপনার প্যাকেট আপনি সরাবেন, নাকি অন্য কেউ সরাবে? আপনাকে সরাতে হবে না নাকি? এগুলো মনে থাকবে আপনাদের? কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ ভাই, এগুলো মনে রাখতে হবে। এগুলোই সবচেয়ে জরুরি ওয়াজ। ভালো কাজ করলে জান্নাতে যাবেন, খারাপ কাজ করলে জাহান্নামে। জান্নাত জাহান্নামের বর্ণনা তো অনেক শোনা হয়েছে। কবরের আযাবের ওয়াজ অ্যাভেলেবেল আছে, কিন্তু এই ম্যানার আমাদেরকে শিখতে হবে। এগুলো জানা আমাদের খুব জরুরি, কারণ আমাদের দেশের প্রায় 1-2 কোটি লোক আমরা বিদেশে থাকি। আমরা বাইরের সুন্দর সুন্দর এই গুণাবলীগুলো যেন দেশে নিয়ে যাই। আমরা অনেকে প্রায় সিগন্যাল মানতে চাই না। লোকজন যেখান দিয়ে জেব্রা ক্রসিং দিয়ে ক্রস করবে ওখানে না দাঁড়িয়ে আমরা হঠাৎ করে রাস্তার এক পাশ থেকে ওপাশ থেকে দৌড় দেই। আপনারা দেন নাকি? আছে? তার মানে অনেকে কিন্তু আছে আমাদের মধ্যে এরকম। এটা করবেন না। আপনি জেব্রা ক্রসিং এর জন্য ওয়েট করলে কত মিনিট সর্বোচ্চ? আরো এক্সট্রা 2 মিনিটস, এক্সট্রা অ্যানাদার 3 মিনিটস। কিন্তু সময়ের চেয়ে, মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনার জন্য অপেক্ষা করতেছে আপনার স্ত্রী, আপনার সন্তানেরা, সবাই আপনার দিকে তাকিয়ে আছে। আপনার একটা দুর্ঘটনা ঘটলে পুরো পরিবারটা একেবারে ধ্বংস। তো এই জন্য আমরা সময়ের চেয়ে যেন আমাদের জীবনের মূল্য দেই। আমরা যেন রাস্তা পার হওয়ার সময় সব সময় অন্যান্য দেশের লোকেরা যেখানে দাঁড়িয়ে অপেক্ষা করে, অনেক জায়গায় সুইচ থাকে, ওই বাটন প্রেস করলে দেখাবে যে 1 মিনিট বা 2 মিনিট পরে গাড়ি স্টপ করবে, আপনাদেরকে যাওয়ার সুযোগ দিবে। ওই নিয়মটা যেন আমরা ফলো করি। অন্যদের সাথে আমরাও একটু ঠান্ডা হয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে যখন আমাদেরকে সুযোগ দেওয়া হবে তখন আমরা রাস্তা ক্রস করব। মনে থাকবে সবার? বিভিন্ন সুপার শপে আমাদের জিনিস কিনতে হয়। জিনিস কেনার পরে অনেক সময় কাউন্টারে লম্বা লাইন হয়ে যায়। ওখানে দেখা যায় মালয়েশিয়ানরা দিব্যি দাঁড়িয়ে আছে, ওখানে চাইনিজরা ভদ্র হয়ে দাঁড়িয়ে আছে, মোবাইলে হয়তো ফেসবুকিং করতেছে। বাট আমরা খুব অস্থির হয়ে যাই। সামনে মাত্র 5-7 জন, মানে কিভাবে একটু এদিক দিয়ে আগে যাওয়া যায়, কিভাবে একটু লাইনটা ক্রস করা যায়, মানে এই 2 মিনিটের জন্য এক মহা অস্থিরতা তার। এই মানসিকতাগুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে। সবাই যেমনি খুব দেখবেন শান্ত শিষ্ট ধীরস্থির, আমরাও যেন জাতিগতভাবে আমরাও যেন আস্তে আস্তে এরকম ধীরস্থির হতে পারি। কি পারা যাবে তো? তাহলে প্রথমে কি বললাম, যে নিজের মিনুম খাওয়ার পরে মিনুমের প্যাকেটটা কোথায় ফেলবো? ডাস্টবিনে। এয়ারপোর্ট ইউজ করার সময় আমার লাগেজ কাউন্টারে দেওয়ার পরে ট্রলিটা ফেলে দিয়ে চলে যাব, তাই না? কি করবেন? আবার ট্রলিটাকে নিয়ে একটু পুশ করে জায়গা মতো রেখে দিব। তারপর রাস্তার মাঝখান দিয়ে হাইওয়ের এপাশ থেকে ওপাশে এক দৌড়। কি করবেন? জেব্রা ক্রসিং এ আমরা একটু 1-2 মিনিট ওয়েট করব। সবার সাথে আমরা নিয়ম মেনে আমরা চলবো। আমরা এখানে প্রবাসী, এটা আমাদের দেশ না। সো এখানকার মালয়েশিয়ান গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলেশন মেনে চলা আমাদের আবশ্যক। আমরা যখন এদের নিয়ম কানুন মানতে শুরু করব, তখন বলবে না বাঙালিরা তো খুব ভদ্র জাতি, এদেরকে সুযোগ সুবিধা কিভাবে বাড়ায় দেওয়া যায়, হ্যাঁ, এদের সাথে কিভাবে সুসম্পর্ক রাখা যায়। এটা আপনারা যদি নিয়ম কানুন মেনে চলেন, আপনারা যদি দেখায় দিতে পারেন, আর কখনো আমাদেরকে ওরাং বাংলা বলে গালি দিবে না। তখন বলবে যে না, বাংলাদেশিরা দে আর দ্য রিয়েল হিরো। তখন আপনাকে রিয়েল হিরো বলবে।
তো এই রিয়েল হিরোর এই ডেজিগনেশনটা পেতে আমাদেরকে নিয়ম কানুন মেনে চলতে হবে। তো যেহেতু আমাদের প্রবাস জীবন, আমরা যেন এখানকার মালয়েশিয়ার সমস্ত রুলস এন্ড রেগুলেশন যেন আমরা মেনে চলি, কোনো নিয়ম যেন ভঙ্গ না করি। আমার কথা কি বুঝতে পেরেছেন সম্মানিত ভাইরা? যেহেতু করোনা ভাইরাসের প্রকোপ, আমরা বারবার হাত ধোবো, ঘরে যেই হাত ধোবো, নাকে মুখে চোখে হাত দেওয়ার আগে আমরা যেন হাত ধুয়ে নেই, অথবা হ্যান্ড স্যানিটাইজার যেন আমরা বেশি বেশি ইউজ করি। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুন। ওনাকে ভিতরে বসতে দেন, যেহেতু আমার বাংলা ভাষা বুঝবে না, ভিতরে বসুক উনি। আচ্ছা, যেহেতু আমরা একত্রিত হয়েছি, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস শোনার মধ্য দিয়ে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করি। আমি আপনাদেরকে 2টি হাদিস শোনাবো। প্রতিটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ 5টি পয়েন্ট আউট করেছেন। তাহলে 2টি হাদিসে মোট পয়েন্ট দাঁড়ালো 10টি। এই 10টি পয়েন্ট আপনাদের খেদমতে উল্লেখ করার পরেই আমরা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আপনারা এই যে নড়াচড়া না করে আমার দিকে তাকান, এরকম চেয়ারের জন্য সবাই অস্থির হয়ে গেলে হবে না। আর মালয়েশিয়ান মেহমান যারা আছে ওনাদেরকে একটু ঘরে বসতে দেন। ওই যে পেছনে 2জন দেখা যাচ্ছে, ওনাদেরকে ঘরে নিয়ে যান। ইমাম সাহেবদেরকে বা অন্যদেরকে ঘরে বসার সুযোগ করে দেন। আর মোবাইল নিয়ে প্রত্যেকে মিডিয়া কর্মী সাজারও দরকার নেই। এই যে এখানে মিডিয়ার ভাইরা ভিডিও করতেছে, কালকেই আপনারা পেয়ে যাবেন ইউটিউবে। বেটার আপনারা মোবাইলগুলো রেখে আমার কথা শুনেন, ফেস টু ফেস কথা বলেন, আমার সাথে কথা বলেন, আমার কথা শুনেন। 2টি হাদিস আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই। প্রতিটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি করে পয়েন্ট আউট করেছেন। তো 2টি হাদিসে মোট 10টি পয়েন্ট। এই 10টি পয়েন্ট আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথম হাদিসটির বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বালা, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে তোমরা গনিমত মনে করো। গনিমত মনে হচ্ছে, শব্দের অর্থ হচ্ছে যুদ্ধে প্রাপ্ত সম্পদ। যুদ্ধ হওয়ার পরে যে সম্পদটা এমনি পাওয়া যায় বিনামূল্যে, এটাকে আরবিতে বলে গনিমত। এটা একটা বড় সুযোগ, ইটস এ হিউজ অপরচুনিটি, ইটস এ প্রিভিলেজ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে তোমরা গনিমত মনে করবে। কয়টি জিনিসকে গনিমত করতে বলা হয়েছে? মনোযোগ আছে তো সবাই? আচ্ছা, 5টি বিষয় আসার আগে 5টি বিষয়কে গুরুত্ব দাও। তাহলে আমরা দেখি কোন 5টি বিষয়ের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে কাজে লাগাও। হারাম মানে হচ্ছে বার্ধক্য। 70-80 যখন আমাদের বয়স হয়ে যাবে, আমাদের যে অবস্থা, ওইটাকে আরবিতে বলে হারাম। আর এখন আপনারা যারা, ইউ অল আর দ্য ইয়াংস্টার, শাবাব, যুবক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। আমরা যদি হায়াতে বেঁচে থাকি, আজ থেকে 30-40 বছর পরে, এই যে আমাদের দাড়িগুলো কুচকুচে কালো কালো চুল, এই যে মিজানুর রহমান আজহারের কালো দাড়ি কালো থাকবে নাকি? 40 বছর পরে সাদা হয়ে যাবে। রং ধরা যৌবন জং ধরে শেষ। থাকে না, এই যৌবন থাকে না, শেষ হয়ে যায়। এই যে আমাদের যাদের 30-35 বছর বয়স হয়েছে, আপনি যদি কল্পনা করেন যে কিভাবে, মানে চোখের পলকে 35টা বছর কেটে গেল, যাচ্ছে না? কেটে যাচ্ছে, তো চলে যাচ্ছে। তো যেতে যেতে এভাবে জীবন ফুরিয়ে যাবে, বার্ধক্য চলে আসবে। যে অনেকের চুল পাকতে শুরু করছে, দেখা যাচ্ছে 2-1 জন আছে আমাদের সিনিয়র যারা। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে কাজে লাগাও। এখন আমাদের গায়ে অনেক শক্তি, হিউজ এনার্জি, রক্ত গরম। আমরা এখন বাতাসের বিপরীতে ছুটতে পারি, স্রোতের বিপরীতে আমরা চলতে পারি। হ্যাঁ, আমরা স্রোতকে পাল্টে দিতে পারি। এই যে শক্তি, উৎসাহ, সম্ভাবনা, এনার্জি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা থাকতে থাকতেই কাজে লাগাও। এটা থাকবে না, বেশি দিন থাকে না যৌবন। যৌবন বেশি দিন থাকে না। সময়ের বিবর্তনে, কালের আবর্তনে কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে। এখন যাদের টুকটাক দাড়ি একটু সাদা দেখা যাচ্ছে, হ্যাঁ, চুল সাদা দেখা যাচ্ছে, এদেরও কিন্তু এরকম কালো ছিল দাড়ি একসময়। আমাদের দাড়ির মতো এদের দাড়িগুলো কুচকুচে কালো ছিল, এদের চুলগুলো কুচকুচে কালো ছিল। এরাও খুব স্মার্ট, ড্যাশিং একটা ইয়াং ম্যান ছিল। কিন্তু এখন আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে।
তো এই জন্য যৌবন থাকে না, এই ড্যাশিং ফেজ বেশি দিন থাকবে না। সময়ের বিবর্তনে, কালের আবর্তনে দেখবেন যে আপনিও মানে বুড়ো হয়ে যাচ্ছেন, বয়স চলে আসতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে রিমাইন্ডারটা দিয়েছেন, তিনি বলেছেন তোমার বার্ধক্য আসার আগে তোমার এই যৌবনে এনার্জিকে কাজে লাগাও, নিজের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজে লাগাও। এবং এখন আপনি যেটা করবেন এটাই আপনার আসল কাজ। ভালো কাজ করলে আপনি এখনই করবেন। দেখবেন যারা বিজনেসম্যান তারা সারা জীবন ধরে কিন্তু টাকা বানায় না, উপার্জন করে না। এই যৌবনের 10-15 বছর মানে এমন কাজ করে, সেটা দিয়ে আজীবন সে পায়ের উপর পা তুলে খায়, তাই না? তার মানে এই সময়টা হচ্ছে আপনি যাই করতে চান, এটা হচ্ছে আপনার সময়। দিস ইজ ইউর টাইম, দিস ইজ ইউর টাইম, এটাই আপনার সময়। এবং এই সময়ের ইবাদতকেও আল্লাহ তাআলা প্রচন্ড পছন্দ করেন। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি আছে, তারা হচ্ছে শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে আল্লাহর ইবাদতে তার যৌবনটাকে কাটিয়েছে। এখনকার ইবাদতটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এবং আপনারা আমার সামনে যারা সব হচ্ছে ইয়াং ম্যান, আলহামদুলিল্লাহ। তো এই যে ইয়াং ম্যান যারা আছেন, আপনাদের এখনকার ইবাদতটা আল্লাহর কাছে খুব প্রিয়। বয়স্কদের ইবাদত আল্লাহর কাছে ততটা প্রিয় না, কারণ বুড়ো হয়ে গেলে উনি ইবাদত করবেন না, নামাজ পড়বেন না, তো কি করবেন? তো সময়ই কাটে না, কাজকর্ম নাই, ওনাকে কেউ সময় দিতে চায় না, অসুস্থ, তো মসজিদে যেয়ে পড়ে থাকে, নামাজ পড়ে। ওনার মতো বয়স্ক যারাদের সাথে বসে বসে আড্ডা মারে, চা খায়, নামাজ পড়ে। ওই সময় আপনার নামাজ পড়া ছাড়া কোনো গতিও নাই, তাই না? মসজিদে যাওয়া ছাড়া গতিও নাই। শেষ বয়সে দেখবেন যে অনেকে দাড়ি রাখে, আগে রাখতে চায় না। ওই সময় দাড়ি রাখে কারণ এখন দাড়ি না রাখলে শেভ করতে গেলে হয় গাল কাটবে, নয় প্লেট ভাঙবে, তাই না? এটা হয় কিন্তু। তো এই শেষ সময় ভালো হওয়ার আগে আমরা আগে যেন ভালো হয়ে যাই। দিস ইজ দ্য টাইম। এই সময়ের ইবাদত আল্লাহ পছন্দ করে। এবং এখন আপনারা যে ইয়াং, এখন যদি ভালো কাজ করেন, এখন যদি ইবাদতের সময় কাটান, ওই শেষ বয়সে যদি কোমরে ব্যথার কারণে মসজিদে যেতে নাও পারেন, আপনার আমলনামায় আল্লাহ বলবে যে ও যুবক বয়সে কি করতো ওইটা লিখতে থাকো। তখন ফেরেশতারা দেখবে যুবক বয়সে 5 ওয়াক্ত নামাজ জামাতে, প্রতিদিন কোরআন তেলাওয়াত, দান সাদাকা, ভালো কাজ, দিনী দাওয়াতি কাজে অংশগ্রহণ। তো বুড়ো বয়সে আপনি ঘুমায় থাকলেও এই জিনিসগুলাই আমলনামায় লিখে দিবে। So this is the high time to contribute for your family and for your society. যা করার আপনাকে এখনই করতে হবে, সময় নাই। কালকে থেকে ভালো হয়ে যাবে এটা বলা যাবে না। কাল থেকে নামাজ শুরু করব এরকম বলা অনেক মানুষ আজকে কবরে শুয়ে আছে। তারা প্রত্যেকে মরার আগে বলছিল যে কালকে থেকে ভালো হয়ে যাব। কালকে সূর্য তাদের জীবনে আর উদিত হয় নাই, আসে নাই। এজন্য ভালো হইতে হবে কবে থেকে? আজ থেকে, এখন থেকে আমরা শক্ত সিদ্ধান্ত নেই যে আমরা ভালো হয়ে যাব। আমাদের এই যৌবনকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। পড়েন। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সিহহাতাকা ক্বাবলা সাকমিক, তোমার অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। আপনারা এখন সবাই সুস্থ না নাকি? এই সুস্থতাকে কাজে লাগাইতে হবে। অসুস্থ হয়ে গেলে তখন বোঝা যায় হায় রে সুস্থতার কত দাম। কি বলেন? এখন যারা করোনা ভাইরাসে আক্রান্ত বা 14 দিনের কোয়ারেন্টাইনে আছে, এই যে ইতালি ফেরত কতজন যারা আছে আশকোনার হাজি ক্যাম্পে আটকানো, এদের লাইফ যে দেখেন কি অবস্থা। খাওয়া নাই, দাওয়া নাই, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ নাই, কি কষ্ট এদের। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা বেডে শুয়েছে এদের কি কষ্ট দেখেন। যারা অসুস্থ তাদের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে আপনি কত বড় নেয়ামতের মধ্যে আছেন, কত বড় নেয়ামতের সাগরে আপনি ভেসে আছেন। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ তুমি যদি মুসা হতা, আমি যদি তোমার রব হতাম, তুমি যদি মুসা হতা, আমি যদি তোমার রব হতাম, তাহলে তখন তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ বললেন যদি এমনটা হতো তাহলে আমি তোমার কাছে সুস্থতা চাইতাম, গুড হেলথ চাইতাম। গুড হেলথ, সুস্থতা আল্লাহর অনেক বড় নেয়ামত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিহহাতাকা ক্বাবলা মারাদিক, তোমাদের রোগ বালাই পেয়ে বসার আগে যখন সুস্থ এটাকে কাজে লাগাও। সুস্থ সময় ইবাদত করো, সুস্থ সময় ভালো কাজ করো। এই সুস্থতা আল্লাহর অনেক বড় নেয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহা ওয়াল ফারাগ। দুইটা বিষয়কে মানুষ মোটেও গুরুত্ব দেয় না। বেশিরভাগ মানুষ এই দুইটা বিষয়ে গোমরায় পড়ে থাকে। এক হচ্ছে সুস্বাস্থ্য, এর মধ্যে একটা কি? সুস্বাস্থ্য। তো এই যে আমরা সুস্থ আছি, সুস্থ সময়টাকে যেন কাজে লাগাই। আমরা মাঝে মাঝে অসুস্থ হই, কখনো জ্বর, ডায়রিয়া, তখন মনে হয় না ইস সুস্থ সময়টা যদি কাজে লাগাইতাম, এরকম মনে হয় না অনেক সময়?
তখন বোঝা যায় যে সুস্থতা কত বড় নেয়ামত। হসপিটালে যান, হসপিটালের বিভিন্ন ইউনিটে যেয়ে দেখেন কিভাবে লোকজন, কেউ স্ট্রোক করে পড়ে আছে, কেউ হার্ট অ্যাটাক করে পড়ে আছে, কারো হাত ভাঙ্গা পা ভাঙ্গা, অসুস্থ। তো ওদের দিকে তাকালে বুঝবেন যে কত সুন্দর নেয়ামত নিয়ে আমরা আছি। এজন্য দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। আমরা আমাদের সুস্থ সময় যেন ভালো কাজে লাগাই। পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গিনাকা ক্বাবলা ফাকরি, তোমার দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও। আমাদের জীবনে আপস এন্ড ডাউনস আছে, কখনো আমাদের ভালো সময় যায়, কখনো খারাপ যায়, কখনো হাতে খুব টাকা পয়সা থাকে, কাঁচা টাকা, কখনো থাকে না, কখনো খুব ধনাঢ্যতা থাকে, কখনো দারিদ্রতা, এরকম হয় না? তো যখন আপনার ধনাঢ্যতা থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার দারিদ্রতা আসার আগে তোমার এই ধনাঢ্য সময়টাকে কাজে লাগাও, তোমার সচ্ছল সময়কে কাজে লাগাও। আপনারা যারা ভালো অর্থকরীর মালিক, এই সময়টা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এই টাকাগুলো যেন আপনারা ভালো কাজে লাগান, নিজের ফ্যামিলির ভালো কাজে, গরিব দুস্থদের সহায়তার কাজে, মানব কল্যাণের কাজে যেন আমরা কাজে লাগাই। কারণ আমরা কেউ জানি না এই সম্পদ আমাদের কয়দিন আমাদের হাতে থাকবে। আমরা জানি? কেউ জানি না। আজকে সকালে মিলিয়নিয়ার, বিকালে পথের ফকিরও হতে পারি। এরকম হয় না অনেক সময়? বিশাল বড় সম্পদের মালিক, শিপমেন্ট করতেছে, কোটি কোটি টাকার পণ্য আনতেছে জাহাজ দিয়ে, জাহাজে আগুন লেগে সাগরের মধ্যে সব শেষ, কিছু নাই। স্থলে আগুন লাগলে তো ছাই পাওয়া যেত, সাগরে লাগার কারণে ছাইও নাই। পথের ফকির এখন ব্যাংকের 1000 কোটি টাকা ঋণ দিতে পারে না, পুলিশের খুঁজতেছে। এরকম হয় না? সকালে হি ওয়াজ দ্য মাল্টি বিলিয়নিয়ার, বিকালে পথের ফকির, ফেরারি আসামি। তো আমরা জানি না এই সম্পদ যে আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই সম্পদ কিন্তু পরীক্ষা। আল্লাহ কাউকে সম্পদ দিয়ে ধনী বানিয়ে পরীক্ষা করে, আবার কাউকে সম্পদ না দিয়ে গরিব বানিয়ে পরীক্ষা করে। সো আমাদের দারিদ্রতার কষাঘাত আমাদের পেয়ে বসার আগে আল্লাহ যদি আমাদের কাউকে ধনী বানিয়ে থাকে, সম্পদশালী বানায়, এই ধনাঢ্যতাকে যেন আমরা ইসলামের জন্য, মানবতার জন্য কাজে লাগাই। পারা যাবে তো ইনশাআল্লাহ? 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে পড়ার আগে তোমার অবসরকে কাজে লাগাও। আমাদের জীবনে ব্যস্ততা আছে, আবার অবসর আছে। আপনারা যারা কাজ করেন, সপ্তাহে 5 দিন বা 6 দিন আপনারা খুব ব্যস্ত। রবিবারে কি আপনারা ব্যস্ত থাকেন? হ্যাঁ, থাকেন। যারা ওভারটাইম করেন তারা হয়তো থাকেন। রবিবারে অনেকের অবসর থাকে, ছুটি। তো ছুটিটা অনেক সময় হেলায় ফেলায় আমরা কাটাই। এটা যেন না করি, আমাদের অবসর সময় যেন আমরা কাজে লাগাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী হে, রাষ্ট্রীয় কাজ, দাওয়াতি কাজ, এগুলো করে যখন আপনি একটু ফুরসাত পাবেন, সময় সুযোগ পাবেন, আপনি ফাংসাব, আপনার রবের দিকে মনোনিবেশ করুন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আল্লাহর দিকে আপনি ধাবিত হন, ইবাদতে মগ্ন হন। তো অবসর সময় যেন আমরা নষ্ট না করি, অবসর সময় যেন একটু বেশি ইবাদত করি, একটু ভালো কাজ করি, অন্যের খোঁজ খবর নেই। অবসর যেন হেলায় হেলায় আমরা কাটিয়ে না দেই। কারণ এই অবসরটা, ফ্রি টাইম এন্ড লেজার টাইম, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। আমরা অনেক সময় টের পাই না। আমরা অনেক সময় কাজে এমন কাজের চাপে নাভিশ্বাস উঠে যায়, তখন আমাদের মাথায় আসে, একটু যদি অবসর পাইতাম, আজকে যদি একটা ছুটির দিন কাটাতে পারতাম। এই জন্য ছুটি, অবসর, এটাও আল্লাহর নেয়ামত। এটা যেন আমরা কাজে লাগাই। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন সবাই ইনশাআল্লাহ। 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে তোমার জীবনটাকে কাজে লাগাও। কবরে যারা পড়ে আছে, এরাও আমাদের মতো এরকম কত প্রোগ্রামে অ্যাটেন্ড করছে, কত মাহফিলে আসছে, কত মৌজ মাস্তি, সুখ শান্তি এরা করে গেছে এই দুনিয়ায়। আজকে তারা নাই। এদের ভাগ্য একদিন আমাদের বরণ করতে হবে, নাকি আমরা আজীবন থেকে যাবো এই দুনিয়ায়? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জীবনটা বড় নেয়ামত। এই যে আমরা যারা বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। এইটা নাই, ওইটা নাই, আল্লাহ এটা দাও নাই, ওইটা দাও নাই, এগুলো নিয়ে যেন আল্লাহর কাছে কমপ্লেইন না করি। আল্লাহ বেঁচে যে আছে এই জন্যই শুকরিয়া। বেঁচে আছি, অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ পড়েন। তো আমরা যেন এই যে বেঁচে আছি, এই জন্য আল্লাহর দরবারে যেন শুকরিয়া করি এবং আমাদের এই জীবনটাকে যেন কাজে লাগাই। কবে কখন চোখের পলকে মৃত্যু চলে আসবে আমরা জানি না। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকের মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে। ওই সময়ের 1 সেকেন্ড আগেও মৃত্যু আসে না, পরেও আসে না। আপনারা ফিরোজ শাহের গান শুনছেন না? 1 সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা, চক্ষু বুঝিলে হায়রে দম ফুরাইলে। এই গানটা গাইতে গাইতে উনি স্টেজে ঢলে পড়েছিল মৃত্যুতে, ওনার বিখ্যাত গান।
উনি মৃত্যু নিয়ে গান করতেছিল, 1 সেকেন্ডের নাই ভরসায় গান করতে করতে নিজেই ঢলে পড়েছিল। তো কখন কার কি অবস্থায় মৃত্যু হবে কেউ জানেন আপনারা? দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ। আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ। একেবারে নিশ্চিত, সুনিশ্চিত, মরবই আমরা, এটা সবাই জানে, নিশ্চিত। বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। কিন্তু আমাদের জীবনের সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর টাইমটা, সময়টা। এটা আমরা জানি কেউ? আমার প্রশ্নের উত্তর দেন। আমরা যে মরবো এটা আমরা জানি না? কখন মরবো, কে কখন মরবো জানি? জানি না। সেজন্য মৃত্যু আসার আগে জীবনকে যেন কাজে লাগে সম্মানিত ভাইরা। তাহলে এই হাদিসের আলোকে 5টি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও, ব্যস্ত হয়ে পড়ার আগে তুমি অবসরকে কাজে লাগাও, গরিব হয়ে যাওয়ার আগে তোমার টাকা পয়সা ধনাঢ্যতাকে কাজে লাগাও, সর্বশেষ হচ্ছে মৃত্যু আসার আগে তোমার জীবনকে কাজে লাগাও। তো এই বিষয়গুলোকে আমরা যেন গনিমত মনে করে, অপরচুনিটি, সুযোগ, প্রিভিলেজ মনে করে আমরা যেন কাজে লাগাই এবং আল্লাহর সান্নিধ্য যেন আমরা হাসিল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আমি আরো একটি ছোট্ট হাদিস আপনাদের সামনে পেশ করে আমি আমার আলোচনার রীতি টানবো ইনশাআল্লাহ। এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগের হাদিসে 5টি পয়েন্ট, এই হাদিসেও 5টি পয়েন্ট। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, লা তাজুলা কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। কোন বনি আদম কিয়ামতের মাঠে তার একটা পা নাড়াতে পারবে না আল্লাহর কাছে 5টি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া। কয়টি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া? পা নাড়াতে পারবেন না, এদিক সেদিক পালিয়ে যাওয়া তো দূরের কথা, পাই নাড়াতে পারবেন না। তো এই 5টি প্রশ্ন কি, এখানে কোন 5টি পয়েন্টের ব্যাপারে কথা বলা হয়েছে আমরা শুনি। 1 নম্বরে হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু। প্রথম প্রশ্ন হচ্ছে যে তোমাকে যে জীবন দিয়েছি এই জীবনটা কোন কাজে লাগিয়েছো? ভালো কাজে লাগিয়েছো না খারাপ কাজে লাগিয়েছো? জীবন মানেই হচ্ছে সময়। জীবন মানে কি? এই সময়ের একটা সমষ্টি হচ্ছে আমাদের জীবন। এবং স্রষ্টার দেয়া আমাদের প্রতি সবচাইতে বড় নেয়ামত হচ্ছে সময়। আমরা অনেকে আমাদের দামি সময়টা অন্যের পিছনে লাগাই, অন্য কে কি ভুল করলো, কে কি সমস্যা করলো, অন্যের ভুল ধরতে ধরতে আমরা সময় নষ্ট করে ফেলি। করি না আমরা এরকম? এরকম না করে আমরা যেন নিজেদের ভুল ধরি, নিজেকে শুধরাই, আমরা যেন নিজেকে ইমপ্রুভ করতে পারি, এজন্য যেন আমাদের সময় নষ্ট করি, ভালো কাজে যেন জীবন নষ্ট করি। আপনাকে কিন্তু আল্লাহ জানতে চাইবেন যে তোমার জীবনটা কোন কাজে লাগিয়েছে। আচ্ছা, 2 নাম্বার প্রশ্ন হচ্ছে আন শাবাবিহি ফিমা আবলা। জীবনের মধ্যে যে যৌবন ছিল এই যৌবনটাকে কোন কাজে লাগিয়েছো? এই যৌবনের ব্যাপারে আমরা একটু আগে কথা বলতেছিলাম। আমাদের জীবনের সবচাইতে দামি এবং মাহেন্দ্র ক্ষণ হচ্ছে এই যৌবন। ভালো কাজে না খারাপ কাজে? ইসলামিক প্রোগ্রামে তোমরা যৌবনে সময় কাটাইছো নাকি আজে বাজে প্রোগ্রামে, গান বাজনা, নাটক, অশ্লীল প্রোগ্রামগুলোতে সময় কাটিয়েছো? কোনটায় সময় কাটিয়েছো তোমার যৌবনটাকে? জিজ্ঞেস করবে। এজন্য যৌবনটার জন্য আমরা ভালো কাজে লাগে। 3 নম্বরে ওয়ামালিহি, আপনার সম্পদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। মিন আইনা ইকতাসাবাহু, কোত্থেকে এই সম্পদ উপার্জন করেছো? হালাল পন্থায় না হারাম পন্থায়? ডান হাতে বা হাতে দেদারসে কামিয়েছো নাকি হালাল হারাম বাছাই করেছো? জিজ্ঞেস করা হবে আপনার সম্পদের ব্যাপারে। কোত্থেকে ইনকাম করলেন? হালাল ইনকামটা খুব জরুরি সম্মানিত ভাইয়েরা। হালাল হচ্ছে দোয়া কবুলের শর্ত। আপনি হারাম খেয়ে দোয়া করলে কিন্তু আল্লাহ ওই দোয়া কবুল করবে না, ইবাদতও কবুল করবে না। হালাল উপার্জন থেকে 1 টাকা দান করেন, এই দানের সওয়াব বাড়াতে বাড়াতে উহুদ পাহাড়ের সমান করে আল্লাহ আমল নামায় ঢুকাই দিবে। আর হারাম থেকে 1000 কোটি টাকা দিলেও হাবা মানসুরা, এটার কোনো দামই আল্লাহর কাছে নাই। হালালে অনেক বরকত, হারামে কোনো বরকত নাই। হারামে যদি কোটি টাকাও হয় দেখবেন যে বরকত নাই। প্রতি মাসে এর 1 লাখ টাকা ইনকাম হারাম ভাবে, কিন্তু দেখবেন যে অসুস্থ, ডায়াবেটিক্স, আলসার, গ্যাস্ট্রিক, খেতে পারে না। একটা হসপিটালের বিল দিতে চলে যাচ্ছে মাসে 50,000, বাড়ি ভাড়া চলে যাচ্ছে 30,000, এটা সেটা করে আরো ঋণ হয়ে যায়। যেহেতু হারাম ছিল, বরকত নাই। কিন্তু হালাল যদি 10,000 টাকা বেতন হয় দেখবেন যে এর মধ্যে বরকত আছে, কারণ বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য কিভাবে আপনি সম্পদ উপার্জন করলেন আল্লাহ জিজ্ঞেস করবে। 4 নম্বরে জিজ্ঞেস করবে ফিমা আনফাকাহু, এই যে সম্পদ উপার্জন করছো কিভাবে এটা জানলাম, কিন্তু ব্যয় করছো কোন খাতে? চাইলেই কি আমার সম্পদ আমি যে কোনো খাতে ব্যয় করতে পারবো? কথা বলেন। হারাম কোন খাতে কি আমার সম্পদ ব্যয় করা যাবে? যে কাজ করলে, যে খাতে ব্যয় করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হবে এমন কোন কাজে কি আমার সম্পদ ব্যয় করা যাবে? সাবধান, আপনার সম্পদও কিন্তু আল্লাহর দেয়া আপনার কাছে বড় আমানত।
এজন্য উপার্জন কোন ওয়েতে ইনকাম এন্ড খরচ কোন ওয়েতে, সব ব্যাপারে জিজ্ঞেস করবে। সব শেষে বলবে মাযা আমিলা ফিমা আলিমা, আপনি ইসলামের যতটুকু জ্ঞান অর্জন করেছেন ততটুকু আপনি আমল করেছেন কিনা। প্রত্যেককে প্রত্যেকের জ্ঞান অনুযায়ী জিজ্ঞেস করা হবে। আমি যতটুকু জানি আমাকে ততটুকু প্রশ্ন করা হবে যে তুমি তো এত এত জানতা, এটা কি তুমি আমল করতা? আপনি যতটুকু জানবেন ততটুকু আপনাকে জিজ্ঞেস করা হবে। তাহলে প্রথম হাদিসে 5টি পয়েন্ট, দ্বিতীয় হাদিসে আরো 5টি পয়েন্ট। দ্বিতীয় হাদিসে বলা হয়েছে যে 5টি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কেউ কিয়ামতের ময়দানে পা নাড়াতে পারবে না। 1 নম্বর প্রশ্ন, তোমার জীবন কোন কাজে তুমি লাগিয়েছো? দ্বিতীয় প্রশ্ন, জীবনের যৌবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছিলে? তৃতীয় প্রশ্ন, সম্পদের ব্যাপারে তুমি কোত্থেকে উপার্জন করেছো? 4 নম্বর, কোন খাতে ব্যয় করেছো? সর্বশেষে তুমি ইসলামের ব্যাপারে যতটুকু জানতে ততটুকু মানতে কিনা। এই 5টা প্রশ্নের উত্তর দিতে না পারলে আপনার কিয়ামতের ময়দানে মামিন বানি আদম, কোন বনি আদম কেউ তার পা নাড়াতে পারবে না। এজন্য এই প্রশ্নের উত্তরগুলো যেন আমরা বেঁচে থাকতে ঠিক করে নিয়ে যাই। আর যে 5টি বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 5টি বিষয়ে আসার আগে 5টি বিষয়কে গনিমত ভাবতে বলেছেন, সেগুলোকে যেন আমরা কাজে লাগাই এবং কাজে লাগিয়ে যেন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে, বানিয়ে বানোয়াট কোনো কথা আপনাদের সামনে উপস্থাপন করিনি। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের সবার স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা সবাই পড়ি আমিন। আর সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে কোরআন সুন্নাহর আলোকে যা বললাম তার সবটুকু প্রথমে যেন আল্লাহ তাআলা আমাকে আমলের তৌফিক দান করে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে, আমরা পড়ি আমিন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, করোনা ভাইরাস থেকে মুক্ত রাখুক। আমাদের পরিবার পরিজন যারা আমাদের দেশে আছে, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। যারা এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন, আমি তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। যদিও অনেক বড় পরিসরে হওয়ার কথা ছিল, কিন্তু এই করোনা ভাইরাসের কারণে আমরা বড় পরিসরে করতে না পারলেও সংক্ষিপ্ত পরিসরে এখানে কিছু দিনই কথা আমরা শেয়ার করতে পেরেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। যেহেতু আমাদের ডক্টর ফয়জুল হক ভাই বলেছে যে নিরাপত্তার জন্য এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা মুসাফাকে অনুৎসাহিত করছি, সো হুজুরের সাথে মুসাফা করতে পারলাম না, এ নিয়ে যাতে কেউ মন খারাপ না করি। আমরা এই যে দেখা হলো, করোনার কথা শোনা হলো, একে অপরের জন্য দোয়া করবো, এটা সবচেয়ে বড় বিষয়। তো আমরা এখন সংক্ষিপ্ত পরিসরে একটু দোয়া করে সবাই বিদায় নিব। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم. اللهم امين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا، واجعله شفيعنا يوم الحساب، وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار. اللهم حاسبنا حسابا يسيرا، اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام ومن سيء الأسقام ومن سيء الأسقام يا شافع الأمراض يا رب العالمين يا أرحم الراحمين. আমাদের এই বৈঠককে, আমাদের এই কথা বলাকে, এই শোনাকে, আমাদের এই সোশ্যাল গ্যাদারিংকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। আমাদের সকল আত্মীয় স্বজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের মধ্যে থেকে যারা কবরবাসী হয়েছে, আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরগুলোরে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে থেকে যাদের কাঁধে ঋণের বোঝা, তুমি ঋণ হালকা করে দাও। আল্লাহ আমাদের পরিবারের সকল সদস্যদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর তুমি তোমার খাস রহমত আর বরকত নাজিল করে দাও। এই মালয়েশিয়ার উপর তুমি তোমার খাস রহমত আর বরকত নাজিল করে দাও। গোটা বিশ্ববাসীকে আল্লাহ তুমি করোনা ভাইরাস থেকে হেফাজত করো।
আল্লাহ আমাদের পাপের কারণে, আমাদের গুনার কারণে, আমাদের অন্যায়ের কারণে, আমাদের জুলুমের কারণে আমাদেরকে মহামারী দিয়ে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই মহামারী থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এই মহামারীর প্রকোপ থেকে আল্লাহ তুমি প্রতিটি মুসলিম উম্মার প্রতিটি দেশকে, গোটা মানব মণ্ডলীকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ এই মহামারীতে যারা আক্রান্ত হয়েছে, যারা অসুস্থ, আল্লাহ তুমি তাড়াতাড়ি তাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আল্লাহ আমাদের মনের সকল নেক মাকাসিদ তুমি পূরণ করে দাও। প্রিয় নবীর 2টি হাদিস থেকে যে 10টি বিষয় আমরা আলোচনা করেছি, এই বিষয়গুলো যেন আমরা আমাদের জীবনে পালন করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। শুরুতে যে কয়েকটি রিমাইন্ডার আমরা শেয়ার করেছি, আল্লাহ এগুলো যেন মনে রেখে আমরা আমল করতে পারি, তুমি তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।